আমরা ভাই ভাই একসাথেই থাকি, লোক দেখানো থাকি না। রাজনৈতিক মঞ্চে অনেক দিনকার পরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হবে, আর অন্যদিন লড়াই করার দিন এরকম করি না। আমরাও লোক দেখানো ভালোবাসিনি। ও আমার ছোট ভাই, ওর জন্য আমার জানটুকু পর্যন্ত হাজির আছে। আর কি দেবো? 2021-এর পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি। আগের দিন রাত্রে প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আমায় কিনতে হয় না? লোক ফিরি দেয় নাকি? মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ আমার নয়? আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয়? যেখানেই মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে কথা হবে, একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার। আমি দেখতে এসেছি আমার ভাই করছে। আমার ভাই শুধু নওশাদ নয়, আমার ভাইয়েরা করছে, আমি দেখতে এসেছি। আমি এটা দিয়েই জলসায় গিয়েছিলাম, ফিরছি, যাবার সময় একটু ঘুরে যাই, এই তো কথা। আপনি এই বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, কালকে প্রতিষ্ঠা দিবস, এই বিষয়ে সাধারণ মানুষের কি বার্তা দেবেন? মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি, হতে পেরেছি কি জানি না, যে তৈরি করে অন্যকে গিফট করে। তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে, কি বলবেন? কি এই যে আপনি বললেন বা আপনি গিফট করে দিলেন, আমি গরম চা খেলাম আর ওই ভেলপুরি না কি বলে, এটা দেখলাম এখানে বিক্রি হচ্ছে। আপনার তো ধরতে গেলে হাতে তৈরি করা দল কেমন লাগছে বলবেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। দেখছেন মানুষের হয়ে কথা বলছি, ভালো লাগবে না? ভালো লাগবে তো। আমি তো চাই মানুষের হয়ে, গরিব মানুষ, অসহায়, পিছিয়ে পড়া মানুষের হয়ে মানুষ কথা বলুক। আজকে এই যে আমার দিদিটা, তিলোত্তমা দিদি, ইনসাফ এখনো পেলো? পেয়েছে কি? সঞ্জয় রায়কে ইনসাফ পেতে গেলে প্রকৃত যারা ইনসাফ যাদের হৃদয়ে আছে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, তবে ইনসাফ পাওয়া যাবে। আর নয় সব কিছুকে দমিয়ে রেখে দেবে। কোথায় গেলি আমার ছেলেগুলো? হারিয়ে গেল। পরিকল্পনা হয়েছিল, কি বলবেন? এই প্রোগ্রাম আটকানো অনেক পরিকল্পনা হয়েছিল, আপনি আসছিলেন, তার আগেও কিন্তু পুলিশ এসেছিল বা নবান্ন থেকে পুলিশ আসছিল, তারপরেও কিন্তু এই প্রোগ্রাম আমি এসছি করে চলে গেছে আবার। খবর পেয়েছে আসছে। ট্রেলার দেখেছেন কি? টেলার আমি দেখাই না। আমি একজন ভারতের নাগরিক। ভারতের প্রত্যেকটা বালি কোনার সাথে সবার যেমন অধিকার আছে, আমার অধিকার। কেউ দাদাগিরি দেবে এটা ছেড়ে দেওয়া যাবে না। চলো না রে বাবা, আমার সাইড দিয়ে দাও। এই কোথায় গেল আমার ছেলেগুলো? কোথায় গেল? চলে নাতি পয়সা দিয়েছি না চা না, এই ভিড়ে চাওয়ালা কাঁদছে। আমি চাওয়ালাকে পয়সা দিয়েছিস, ভেলপুরিওয়ালাকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা একটু যদি ছাড়ো, একটু ঘরে যাই। সামনে। হ্যাঁ ঠিক আছে। আমি কোথায় গেল? মাস্টার সাহেব কোথায় গেল? দুই মাস্টার কোথায় গেল? গাড়িতে আছে স্যার, গাড়িতে আছে। হ্যাঁ, শামসুর স্যার কোথায়? গাড়িতে। নাসির স্যার আর শামসুর স্যার কোথায় গেল? টপ করে এলাম বাবু। পুরি দাও একটু খাই, দাও না, 2-3টে দাও। যতই আটকা এরকম মাঠে তো জলসা হয় রে ভালো। থেকে বড় বড় দেখে জলসা তাতেই পাগলির মাথা খারাপ। রাজে রাজে ঝাল দিচ্ছিল তো, দেখো পাগলির ঝাল বেরিয়ে গেলে। তোরা এখানে তো দোকান কোনো রকম ভাবে ফেটলে গেলে আসতে হবে।
কোন দিকে মাঠ কোন দিকে ও কোন দিকে দাঁড়াবে কোনো বেলা ও এই গোলটার মধ্যে নিচে থাকবে ও চিয়ারি দিয়ে ভর্তি করবে লোক বলতে ও তোরা কি করছিস কেউ চাইছে না আইসেপটা উপর ওরা সব তো ঘরে ঘরে তো খালা তো তো মামা তো ভাইয়েরা তো দল করে তো দেখছি না ওর নাম কি এই যে তার সাদা রঙ বলতে ধারালো অস্ত্র ওরা সব মিটিং করতে পারে যত সমস্যা এই খেলাওয়ালা গরিবওয়ালাদের জন্য যারা বলে তাদের ছেলেরা মারবে তারা ভালো সমস্যা হবে না তোমরাই তো ভুল করেছো আজকে বেরিয়ে মেডিকেল দিয়েছো আজকে বেরিয়ে আস্তে আস্তে আরো পরিবর্তন হতে হবে